আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডোব আপডেট 24। তো ফ্রেন্ডস, এটা আমাদের নতুন চ্যানেল। আগের চ্যানেলটা যেখানে 10,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল, ইউটিউব সেটাকে ডিলিট করে দিয়েছে। তো যদি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা আমি তৈরি করব ইয়াপিংয়ের উপরে। ইয়াপিংয়ের একদম বেসিক থেকে যত কোশ্চেন আপনাদের আছে সবগুলোর অ্যান্সার এই ভিডিওতে পাবেন। অনেকেই এখানে বলছেন যে ইয়াপিংটা কী সেটা অনেকেই বুঝতে পারেন না বা কাজ করতে চান আমাদের সাথে। সো তাদের জন্য এই ভিডিওটা। গতকালকে দেখেন আমি এখানে শেয়ার করছিলাম যে আমার 4-5 দিনের ভিতরে 1,000 টুইটার ফলোয়ার আমি কীভাবে গেইন করছি। এটা সম্পূর্ণ রিয়েল ইউজার, কোনো বট না। তো গতকালকে ছিল দেখেন 1,030টা, আর আপাতত যদি আমি যাই তাহলে দেখেন 1222টার মতো ফলোয়ার কিন্তু আমার হয়ে গেছে। তো সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব। অনেকে আবার অবাক হয়েছেন যে আমি আপনাদেরকে ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য বলছি। এটার কারণ হচ্ছে কি, বর্তমানে আমরা যখন আগে শুরু করছি অ্যাডোব, তখন কিন্তু শুরু করছিলাম টেলিগ্রাম বট থেকে। এরপর টেস্টনেট বলেন, যাবতীয় ট্যাপ ট্যাপ সব কিছু থেকে বর্তমানে এই সেক্টরটা একটু বেরিয়ে টুইটারে এবং ডিসকর্ডের উপরে চলে যাচ্ছে। এই জিনিসটা অনেকেই জানে না। আর যারা আর্লি এই পরিবর্তনটা অ্যাডপ্ট করতে পারছে তারা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট পাইছে, যা আপনি বিশ্বাস করতে পারবেন না, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে, সোজা কথা। ঠিক আছে, এই কারণেই আজকের ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসছি যে আমাদেরকে টেলিগ্রাম থেকে বের হয়ে টুইটারে এবং ডিসকর্ডে যেতে হবে। তাহলে দেখবেন সেখানে কি ধরনের আর্নিং সোর্স আছে। যাই হোক, আপনি বিস্তারিত বুঝতে পারবেন এই ভিডিওটা ফুল দেখলে। প্রথমত আমি আপনাদেরকে বলবো, এই ধরনের একটা পোস্ট আমি এখানে টেলিগ্রামে করব, যেখানে আমাদের এই যে ডিসকর্ডের লিঙ্কটা থাকবে এবং কিছু ইয়াপিং প্ল্যাটফর্মের লিঙ্ক থাকবে। তো ওইগুলাতে আপনারা জয়েন করবেন। এখন প্রথমে বলি ইয়াপিংটা কি, আর বর্তমানে আমি কোন দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আমি আপাতত এখান থেকে জামা যে ইয়াটা আছে এইটা নিয়ে কাজ করতেছি, এবং হচ্ছে কাইটোর এসবিটিটা কালেক্ট করার চেষ্টা করতেছি। এখনও সময় আছে, আপনারা জামাতে হয়তো 4 দিন সময় আছে, আর এখানে অলমোস্ট 1 সপ্তাহ তো সময় আছে এই এসবিটিটা কালেক্ট করার। তো আপনারা যদি এখনই আমার সাথে যুক্ত হন তাহলে পরে আপনারাও এইটা ট্রাই করতে পারবেন। একটা এসবিটি যদি কেউ পায় সেক্ষেত্রে আমি আপনাকে অ্যামাউন্ট বলতেছি না, বাট আপনি 2 বছর অনায়াসে কোনো কাজ না করে খাইতে পারবেন, এমন একটা অ্যামাউন্ট হয়তো বা আমরা আশা করতেছি সবাই। এখন চলেন প্রথম বুঝেছি ইয়াপিং জিনিসটা কি। হ্যাঁ, ইয়াপিং জিনিসটা আসলে কি? ইয়াপিং জিনিসটা হচ্ছে, আমরা অনেক সময় অনেক কিছু আছে না যেগুলো নিয়ে অতিরিক্ত মাতামাতি করি, হ্যাঁ, অতিরিক্ত আলোচনা করি, অতিরিক্ত কথাবার্তা বলি, এটাই হচ্ছে ইয়াপিং। এখন ওই কথাবার্তাগুলো আপনাকে জায়গা মতো বলতে হবে। টেলিগ্রামে বললে তো হবে না, ফেসবুকে বললে হবে না, সেটা বলতে হবে কোথায়? টুইটারে। কারণ ওরা সিলেক্ট করে দিয়েছে যে ভাই তোমরা আমাদের প্রজেক্ট নিয়ে টুইটারে যত পারো কথাবার্তা বলো, যারা বেশি যে বেশি এঙ্গেজমেন্ট করবে, যারা বেশি এঙ্গেজমেন্ট করবে আমরা সেটা চেক করব এবং তাদেরকে আমরা রিওয়ার্ড দিব। অনেক সময় সেই রিওয়ার্ডটা তারা অ্যানাউন্সমেন্টও করে দিচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন আমি Kuki.Fan-এ আসি, এইটা একটা ইয়াপিং প্ল্যাটফর্ম। তবে আমি শুরুতেই বলি, ইয়াপিং জিনিসটা যে শুধু পোস্ট করবেন টুইটারে এমনটা না। অনেকের কিন্তু হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও, অনেক চেষ্টা করেও তারা রিওয়ার্ড পাচ্ছে না। আবার অনেকে 200-400 ফলোয়ার তৈরি করে তারা যে ট্রিক খাটিয়ে ইয়াপিংটা করতেছে, তারা ব্যাপক পয়েন্ট পাচ্ছে এবং ভালো রিওয়ার্ড পাচ্ছে। এই জিনিসটা আসলে কেন ঘটে সেই বিস্তর আলোচনা আমরা করব আমাদের এই যে ডিসকর্ডের যে গ্রুপটার লিঙ্কটার কথা বললাম এইটাতে। আপনারা অবশ্যই এই ডিসকর্ড টুইটারে আসবেন, আসলে পরে ওই লিঙ্কটা পাবেন পোস্টে। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন, চলে আসবেন ডিসকর্ড এবং গো টু সার্ভার থাকবেন, আপনি জয়েন নাওতে ক্লিক করবেন এবং এইখানে আপনি জয়েন করতে পারবেন। তো এইখানে হচ্ছে আমরা বিস্তর আলোচনা করব যত ধরনের টুইটারের এঙ্গেজমেন্টের ট্রিক্স আছে, যাতে আমরা বেশি পয়েন্টস পাবো, সেই সকল ট্রিক্স সহ টুইটারের ফলোয়ার কীভাবে বাড়াবো, যাবতীয় ডিটেলস আমরা এইখানে আপনাদেরকে বলে দেব। এবার আসি Kuki.Fan-এ আবারও। তো এইখানে অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনি এখানে একটা লিঙ্ক পাবেন, একটা এরকম পোস্ট তৈরি করবো, সেখান থেকে লিঙ্কটাতে চলে আসবেন। আসার পরে সিম্পলি আপনি লগ ইন উইথ টুইটারে ক্লিক করবেন, কনফার্ম করবেন এবং টুইটার থেকে অথরাইজ করে দিবেন, এবং এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অথরাইজ করে দিলে দেখবেন আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আর সবগুলো ইয়াপিং প্ল্যাটফর্মে সেম একই ধরনের সিস্টেম, জাস্ট লগ ইন উইথ টুইটারে ক্লিক করবেন, অথরাইজ দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আরও
কিন্তু কয়েকটা সাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আরও অন্তত 2-3টে ইয়াপিং প্ল্যাটফর্ম দিয়ে রাখবো, এগুলো একটু সিক্রেট, আমি দেখাচ্ছি না আপাতত। তো এইখানে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে এইরকম ড্যাশবোর্ড পাবেন। আপনি এই যে মাই ওয়ালেট অপশনটাতে আসবেন। এখানে আপনি 2টা অপশন দেখতে পারবেন। এখানে উপরে প্রথম হচ্ছে ইথার অ্যাড্রেস দিবেন এবং নিচে হচ্ছে সলোনা অ্যাড্রেস দিয়ে আপনি সেভে ক্লিক করে দেবেন। জাস্ট আপনার অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ করা শেষ। এবার আপনি থ্রি ডটে ক্লিক করে এইখান থেকে ক্যাম্পেইনে আসতে পারেন। এখানে দেখবেন যে অনেকগুলা ক্যাম্পেইন ইতিমধ্যে শেষ হয়েছে এবং অনেকগুলা ক্যাম্পেইন এখানে কিন্তু চলতেছে। এখন একটা জিনিস ওদের দেখেন, ওরা কি বলতেছে এখানে, ওরা কিন্তু ইতোমধ্যে $14.4 মিলিয়ন এয়ারড্রপ কিন্তু ডিস্ট্রিবিউশন করছে শুধুমাত্র এই কুকি ডট ফান থেকে। কুকি ডট ফান কিন্তু সবচেয়ে বড় ইয়াপিং প্ল্যাটফর্ম না। আমি কেন এখানে আপনাদের নিয়ে আসছি, কারণ তুলনামূলকভাবে এই সাইটটা স্ট্যান্ডার্ড একটা সাইট এবং এইখানে কম্পিটিশন কম। আমি চাইলে আপনাদেরকে কাইটোতে নিয়ে যাইতে পারতাম, বাট কাইটো সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হইলেও ওইখানে সবচেয়ে বিগ ফিশ, মানে যারা সবচেয়ে বড় বড় ইয়াপার, তারা বেশিরভাগই কাইটোতে কাজ করে, কারণ ওই প্ল্যাটফর্মটা সবার আগে আসছে এবং সবার আগে সেটা ছড়াই গেছে এই কারণে। তো আমি কুকিতে নিয়ে আসছি এই কারণে যে কুকিতে দেখবেন যে পার্টিসিপেন্টের সংখ্যা কম, তার মানে রিওয়ার্ড কিন্তু কম না। যত পার্টিসিপেন্ট কম রিওয়ার্ড কিন্তু বাড়তে থাকে। যেমন আমি এখানে কিছু ক্যাম্পেইন দেখাই। এখানে আমি একটা ক্যাম্পেইনে শুধুমাত্র কাজ করেছিলাম, একটা পোস্ট করেছিলাম, সেই কারণে আমার র্যাঙ্ক প্রায় 3000-এর নিচে চলে আসতেছিল। বাট এখানে টোটাল মানুষ জয়েন করছে 3500-র মতো। তাহলে একটা পোস্ট করে আমি 500 ধাপ উপরে চলে আসছিলাম। তাহলে এখন কেন পোস্ট করতেছি না, কারণ বর্তমানে আমি জামা আর কাইটো নিয়ে ফোকাসে আছি, কারণ ওইখানে লিমিটেড এসবিটি ওরা দিবে, যেটা আমি কালেক্ট করার জন্য খুবই চেষ্টা করতেছি আর কি। তো এখানে আসলে আপনারা একটু ইয়া করে নেবেন। এরপর দেখেন এখানে লিডার বোর্ড দেখাচ্ছে, আপনি কোথায়, আপনার র্যাঙ্ক কত, সেই ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবার দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের রিওয়ার্ডের যে সিস্টেমটা। দেখেন ওরা কুকি ডট ফানের ভিতরে টোটাল $3,50,000 রিওয়ার্ড রাখছে। তবে এইখানে আমি যদি ক্লিক করি তাহলে বলতেছে টপ 250 জনের জন্য আমরা $2,80,000 রাখছি, আর যারা কুকি ডট ফানে স্ট্রাইকার আছে, কুকি টোকেন স্ট্রাইক করছে, তাদের জন্য মাত্র $70,000। এখন দেখেন এখানে আপনি $2,80,000 টপ 250 জনের জন্য রাখছে, তাইলে একজনে পাচ্ছে টোটাল $1,120 মতো। এখন চিন্তা করেন এইটা যদি আপনি এলিজিবল হন, দেখেন একটাতে যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি 2 বছর বসে বসে খাইতে পারবেন কি পারবেন না সেটা দেখেন। তারপরে এইটা কিন্তু আপনি পাবেন না, কারণ যে পরিমাণ মানুষ ইয়াপিং পয়েন্ট কালেক্ট করবে, আমি আপনাকে হিসাবটা বোঝাই। ধরেন 250 জন টপ, তাদেরকে সিলেক্ট করা হইলো, আর 250 জন মিলে টোটাল ধরেন টোটাল অ্যাভারেজে ধরেন 1000 ইয়াপ পয়েন্ট তারা আর্ন করলো, তাহলে প্রত্যেক পয়েন্টের বিপরীতে দিচ্ছে $280, এবং আপনি আর্ন করলেন ধরেন 2টা ইয়াপ পয়েন্ট বা 5টা ইয়াপ পয়েন্ট আপনি আর্ন করলেন, তাহলে আপনি পাচ্ছেন এই পরিমাণ অ্যামাউন্ট। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আমি এখানে আসি, লিডার বোর্ডে আসি। এই যে দেখেন, যে সর্বোচ্চ আর্ন করছে সে 24টা ইয়াপিং পয়েন্ট আর্ন করছে। এবং দেখেন একদম 100তে যদি যাই, লিডার বোর্ডের 100, সে কিন্তু মাত্র একটা ইয়াপ পয়েন্ট আর্ন করেই কিন্তু 100 লেভেলে আছে। ঠিক আছে, তার মানে 250 জন তারা সিলেক্ট করবে। 100 এখানে দেখা যাচ্ছে, আর বাকি 150 দেখা যাচ্ছে না, কিন্তু টোটাল 250 জন কিন্তু তারা সিলেক্ট করবে। এখন আপনার কোশ্চেন হচ্ছে, ভাই আমার তো ফলোয়ার নেই, আমি কেমনে 250 জনের ভিতরে আসবো? এইটার জন্যই আমি আগেই বলছি যে আমি এমন এমন প্রজেক্টগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিব যে এখানে বিগ ফিশ যাদেরকে বলে, যারা বড় ইয়াপার তারা নাই। হ্যাঁ, এমন এমন ইয়াপিং প্ল্যাটফর্মে আমরা যাব যে এখানে এখনও অবধি তার বড় যারা তারা কাজ করতেছে না এবং পার্টিসিপেন্টের সংখ্যা তুলনামূলক কম। আর আগেই আমি বলেছি যে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমার টিমে। টিম হয়ে যদি আমরা কাজ করি তাহলে পরে আমরা 250 জনের মধ্যে ইজিলি যাইতে পারবো। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেতে করে আমরা যারা কাজ করব সবাই একসাথে 200 পয়েন্টের 200-250 র্যাঙ্কিংয়ের ভিতরে আসতে পারবো। শুধু 250 না, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাইলাম। 500 টপ, 500 টপ, 1000 এরকমের সিরিয়ালও আছে। আমাদের টিমে হয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের যে ডিসকর্ড চ্যানেলটা আছে এখানে অবশ্যই জয়েন করতে হবে। বা সব ডিটেলস তো আমি আগেই বলছি যে আমি ওইখানে শেয়ার করব।
এখন আমরা কি পোস্ট করব সেটা কিন্তু আমরা ChatGPT থেকে লেখাই নিতে পারবো, ঠিক আছে? কিন্তু কিন্তু সবাই যেই ভুল করে আমরা কিন্তু সেই ভুল করব না। ChatGPT থেকে আমরা ঠিকই লেখাই নিব এবং আপনি দেখবেন ChatGPT থেকে আপনি একটা লেখা নিয়ে নেবেন, এরপর এখানে AI কন্টেন্ট সেকার নামে অনেক কিছু আছে। AI কন্টেন্ট ডিটেক্টর বা সেকার নামে অনেক ওয়েবসাইট আছে। তো ChatGPT থেকে আপনি লেখাই নিয়ে ওইখানে পেস্ট করে দেখবেন যে ফুললি তারা বলে দেয় চেক করে যে 100% AI জেনারেটেড। আমরা কিন্তু এই ভুল করব না। আমরা কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে অ্যাপ্লাই করব, করলে পরে সেটাকে আমরা সম্পূর্ণ AI ডিটেক্টেড করতে না পারলেও তারা কিন্তু মানে কিছুটা হিউম্যান এর মতো আমরা তৈরি করে ফেলবো। সেই প্রম্পটগুলাও কিন্তু আমরা আলোচনা করব হচ্ছে ডিসকর্ডে, অথবা আলাদা একটা প্রাইভেট কোনো ভিডিওতে আমি সেই জিনিসগুলো ছোট্ট একটা উদাহরণ দেখাই। এখানে জামা নিয়ে আমি একটা টুইট করছি, যেটা আমি সম্পূর্ণটা দেখেন এই যে AI দিয়ে লিখেছি। একটু পরীক্ষা করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি টেক্সটটা পেস্ট করলাম এবং ডিটেক্টে ক্লিক করলাম, তাহলে দেখেন ডিরেক্টলি ওরা বলে দিচ্ছে যে তাদের মনে হচ্ছে 62% AI দিয়ে লেখা, ঠিক আছে, আর 40% হিউম্যান। দেখেন AI এর গ্রাফটা অনেক বড়, হিউম্যানের গ্রাফটা ছোট। 38% মনে হচ্ছে হিউম্যান, 62% মনে হচ্ছে কি AI। এটা ছিল AI এর লেখাটা। এবার আমি যে পোস্টটা করলাম এখানে দেখেন আমার পোস্টের যে টেক্সট, সেম AI এর পোস্টই কিন্তু আমি ওইখানে একটু ট্রিক খাটিয়ে করছি। দেখেন এবার যদি আমি ডিটেক্টে দিই, দেখেন 0% AI জেনারেটেড। তাদের কাছে মনে হচ্ছে 0% AI জেনারেটেড, 100% হিউম্যান জেনারেটেড। দেখেন হিউম্যানের চার্টটা অনেক বড় এবং AI এর কোনো চার্ট নাই। তাহলে কি বুঝলেন? সব কিছুই ট্রিক্সের খেলা, সব কিছুই বিভিন্ন কৌশলের খেলা। আপনাদেরকে দেখাই দিই। এখন এইখানে আরো কিছু একটু বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে এখানে কিন্তু অসংখ্য আছে, ক্যাম্পেইন বর্তমানে চলতেছে এবং এগুলো হচ্ছে পাস্ট ক্যাম্পেইন, যেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে, ঠিক আছে, এগুলো পাস্ট, শেষ হয়ে গেছে, আর উপরেগুলো চলতেছে। এখন দেখেন অনেকগুলো ইপিং প্ল্যাটফর্ম আছে, আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে অন্তত 20-30টা করে ক্যাম্পেইন লাইভ থাকে। একজন ক্রিয়েটরের পক্ষে কিন্তু সম্ভব না প্রতিদিন এই 20-30টা নিয়ে কাজ করা। 20-30টা নিয়ে কাজ করলে আপনি জিন্দিগিতেও হচ্ছে র্যাঙ্ক পাবেন না, কারণ এখানে মাইন্ড শেয়ার বলতে একটা জিনিস আছে, ওইটার পার্সেন্টেজটা আপনার কমে যাবে, ঠিক আছে। আপনি যত কম প্রজেক্ট নিয়ে কথা বলবেন দেখবেন যে আপনি দ্রুত র্যাঙ্ক পাবেন। কেন? কারণ এখানে মাইন্ড শেয়ার বলে একটা অপশন আছে। এটার মানে কি? মানে ওরা আপনার পুরো টুইটার প্রোফাইলটা হচ্ছে ডিটেক্ট করবে এবং রিসেন্টলি আপনি কোন বিষয়ে বেশি পোস্ট করতেছেন, কোন বিষয়ে বেশি কথাবার্তা বলতেছেন, ওইটার উপরে আপনার একটা পার্সেন্টেজ দিবে। ওইখানে যদি ওরা ডিটেক্ট করে দেখে যে আপনি অসংখ্য হিজিবিজি জিনিস নিয়ে কথা বলতেছেন, তাইলে কিন্তু আপনার ওই যে মাইন্ড শেয়ার যেই পার্সেন্টেজটা, ওইটা র্যাঙ্কটা একটু নিচে নেমে যাবে এবং আপনিও র্যাঙ্ক থেকে নিচে নেমে যাবেন, ঠিক আছে। তাই আমরা সিলেক্ট করব অন্তত 2-3টা বেশি প্রজেক্ট নিয়ে কথাবার্তা না বলার। তবে 2টা নিয়ে আমি আপাতত এক্সপেরিমেন্ট করতেছি, আশা করি সেখান থেকে ভালো ফলাফল পাব। আপনারা যদি আমার ডিসকর্ডে জয়েন করেন, তাইলে পরে কয়েকদিন থাকলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কেন আমি আপনাদেরকে টুইটার মানে টেলিগ্রাম বাদ দিয়ে ডিসকর্ডের কথা বললাম। কারণ টেলিগ্রাম ব্যাপক পপুলার, সব কিছু এইখানে হয়, কিন্তু তারপর আমি ডিসকর্ডের কথা এই কারণে বললাম যে টেলিগ্রাম থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। তাইলে পরে আপনি দেখবেন যে সোর্স অটোমেটিকলি চলে আসতেছে। যখন আপনি টেলিগ্রাম অ্যাক্টিভিটি কমাই দিবেন, ডিসকর্ডে বাড়াই দিবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার সোর্স পরিবর্তন হয়ে যাবে। আপনি আর্লি অ্যাডপ্টার হিসেবে বিগ রিওয়ার্ডও পেতে পারেন। হ্যাঁ, সো এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করে, বাট এটাই হবে। যারা আর্লি আসছে তারা কিন্তু হিউজ গেইন করছে এবং এখনও যারা আসতেছে তারা করবে বলে আমি বিশ্বাসী। কারণ হচ্ছে টেলিগ্রামে বসে থাকলে এখন আর তেমন কিছু হবে না ভাই, টেলিগ্রামের দিন শেষ, টেস্টনেটের দিনও বলতে পারেন মোটামুটি শেষ। আমি আপাতত আপনাদের সব প্ল্যাটফর্মগুলো আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে কাইটোতে তো যায় লাভ নাই। আর বাকি যে 2টা প্ল্যাটফর্ম আছে, ওই 2টা প্ল্যাটফর্মে আমরা ট্রাই করব, কাজ করব। ওই 2টা প্ল্যাটফর্মের লিঙ্কও আমি এখানে কুকির সাথে দিয়ে দিব। এখানে সুন্দর করে একটা পোস্ট পাবেন, ওই পোস্টার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ভিডিওটাতে জাস্ট টাইটেলে ক্লিক করলে এখানে এখানে লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন এইখানে। তো আজকের এই ভিডিওটাতে আমি আর লং করতেছি না, কারণ প্রসেসটা আপনাদেরকে জানানোর ছিল, প্রসেসটা আপনাদেরকে বললাম।
তেমন কিছু দেখাই নাই, জাস্ট বললাম, যারা মনোযোগ সহকারে শুনছেন তারা বুঝতে পারছেন জিনিসটা আসলে কি। তো এখন আপনারা আসেন আমার টেলিগ্রামে জয়েন করার পরে ডিসকর্ডটাতে জয়েন করেন এবং আপনার টুইটারটা রেডি করেন। আর অবশ্যই আমি বলবো আপনি একটা পুরাতন টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করবেন। যদি নতুন অ্যাকাউন্ট খোলেন দেখবেন যে 4-5টা পোস্ট করলে, 5-6টা কমেন্ট করলে আপনার অ্যাকাউন্ট লিমিট করে দিতেছে, আপনাকে আর ওই দিন কমেন্ট করতে দিতেছে না, পোস্ট করতে দিতেছে না, এরকম হয়ে যাবে। পুরাতন থাকলে, যদি কেউ প্রিমিয়াম থাকে তাহলে তো রিল্যাক্স, আপনি যা খুশি করতে পারবেন। প্রিমিয়াম না থাকলে যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যা নেই, অনায়াসে আপনি পোস্ট করতে পারবেন। 3-4 বছর আগের অ্যাকাউন্ট এরকম, বা 6 মাস আগের অ্যাকাউন্ট। একদম নতুন আজকে খুলে যদি শুরু করেন তাহলে দেখবেন যে ওরা লিমিট করে দেবে। এটা বাস্তব ভাই, আমি ট্রাই করছিলাম, তো এই অ্যাকাউন্ট এখন বাদ দিয়ে পুরাতন অ্যাকাউন্ট থেকে করতেছি। অনেকে আপনাকে বলবে নতুন অ্যাকাউন্ট ইউজ করতে, আসলে রিয়েলিটি তো তারা জানে না, বা তারা কেউই নতুন অ্যাকাউন্ট দিয়ে করে না, জাস্ট সাজেশন দেয় আপনাকে নতুন অ্যাকাউন্ট থেকে করবেন, সেটা ভালো হবে, ওইখানে কিছু নাই, আপনি জাস্ট ইয়াপিং করবেন, মাইন্ড শেয়ার বাড়বে, এই সেই হাবি যাবে। আপনাদের যে রেসপন্স সেটার উপরে আমি কিন্তু অপেক্ষা করব। আপনারা কি পরিমাণ মানুষ আমার সাথে কাজ করতে চান তাদের উপরে ডিপেন্ড করতেছে। এখানে জয়েন করবেন হচ্ছে ডিসকর্ডে। এরপরে আমি নেক্সট ভিডিওটা তৈরি করব 3টা প্ল্যাটফর্ম, বা আবার একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইয়াপিং যে শুধু এই প্ল্যাটফর্মগুলোর মধ্যেই আসে তেমনটা কিন্তু না। যেমন বর্তমানে আমি কাইটো আর জামা নিয়ে কাজ করতেছি, কিন্তু তারা কিন্তু কোনো ইয়াপিং প্ল্যাটফর্মে আসে নাই। তারা নিজেরাই তাদের নিজেদের টেলিগ্রামে, টুইটারে এবং ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট করছে ইয়াপিংয়ের প্রোগ্রাম সম্পর্কে, কারণ তারা অতিরিক্ত খরচ করতে চায় নাই ভাই। আপনি একটা প্রজেক্ট যদি কাইটোতে বা কুকিতে যায় তাহলে কিন্তু ওই ওয়েবসাইটকে কিছু ফি দিতে হয়। তারা কিন্তু এইটা খরচ করে নাই, তাদের কমিউনিটি আছে, তারা তাদের নিজস্ব কমিউনিটিতে ঘোষণা দিয়ে দিছে আমরা এই পরিমাণ রিওয়ার্ড দিব, বা এই পরিমাণ এসবিটি দিব, বা এনএফটি দিব, আপনারা আমাদের প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলেন। ঠিক আছে? তো এরকম কিন্তু অসংখ্য প্রজেক্ট আছে। তো আমি কিন্তু অ্যানালিসিস করে ওইগুলাই সিলেক্ট করব যেইখানে কম্পিটিশন খুবই কম, মোটামুটি রিওয়ার্ড ভালো আছে, আমাদের চান্স আছে মানে রিওয়ার্ড পাওয়ার। সো এই জন্যই আমি বলি যে আপনি যদি আমার টিমে আসেন তাহলে পরে অনেক কিছু শিখতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কুকি থেকে শুরু করে অন্যান্য আরও যে 2-3টে প্ল্যাটফর্মের কথা আমি বললাম, ওইগুলাতেও অ্যাকাউন্ট তৈরি করার পর কীভাবে প্রজেক্ট সিলেক্ট করতে হয়, একটা প্রজেক্ট কী পরিমাণ রিওয়ার্ড আপনাকে দিচ্ছে, কত মানুষকে দিচ্ছে, এবং সেটা কোথাও লিস্টেড আছে কি না, বা কবে লিস্ট হবে, কবে শেষ হবে, এবং কিভাবে আপনি ওই প্রজেক্টের উপরে কন্টেন্ট তৈরি করবেন নিজের মতো করে, যাতে করে এআই ডিটেক্ট করতে না পারে যেটা আপনি এআই দিয়ে লিখছেন। ঠিক আছে? এআই দিয়ে লিখছেন এটা ওরা ধরতে পারলেই আপনার পয়েন্টস তেমন একটা দিবে না। ঠিক আছে? যখন মনে করবে যে না, এটা একজন মানুষ নিজে লিখছে, তার মতামত লিখছে, তাইলে তখন আপনি ভালো একটা পয়েন্টস পাবেন। ঠিক আছে? তো এআই দিয়েই কন্টেন্ট আমি লিখিয়ে নিব, পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং সেটাকে কিভাবে আপনি হিউম্যানের মতো করবেন যাতে এআই ডিটেক্ট করতে না পারে। এবং আরও যে ডিটেলসগুলো আছে, যেমন আমরা ডিসকর্ডে কী নিয়মে কাজ করব, এইখানে আমরা আপাতত হচ্ছে 4-5 জনের মতো আছি, তো আপনারা আসেন জয়েন করেন। তো এখানে আমি কয়েকটা সেকশন রাখছি, এখানে আমাদের রুলস লেখা থাকবে, এরপর এখানে নোটস থাকবে, একটা জেনারেল আর একটা চ্যানেল থাকবে। হ্যাঁ, আপনি যদি এখানে আসেন তাহলে আপনি আরও একটা বেনিফিট পাবেন, একটা চ্যানেল থাকবে যেখানে আপনি অ্যাডোব শেয়ার করতে পারবেন। ঠিক আছে? সবাই করতে পারবে, আমি চাইলে সেটা আমার জন্যই রাখতে পারি, কিন্তু আমি সেটা ওপেন করে দেবো সবার জন্য। কিন্তু একের অধিক শেয়ার করা যাবে না, একটা প্রজেক্ট একজনই শেয়ার করবে, যে আগে শেয়ার করছে সেই শেয়ার করবে, আর কেউ শেয়ার করতে পারবে না, কারণ সবাই শেয়ার করলে তার ইয়ে হবে না, একজনে করলে হয়তো 5টা-10টা রেফার তার হচ্ছে। ঠিক আছে? এরকম একটা সিস্টেম থাকবে, এবং এইটা হচ্ছে আমাদের ইয়াপিংয়ের বিভিন্ন চ্যানেল থাকবে এখানে আলাদা আলাদা, প্রত্যেক চ্যানেলে 20 জন করে থাকবে। এবং দেখবেন যে আমাদের কাজের সিস্টেমটা কি, অনেকে ভিন্নভাবে কাজ করে, বাট আমাদের তা অন্যভাবে থাকবে। অনেকে যেভাবে দেখতেছি করার জন্য বলতেছে, তাতে করে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে হইতে একদিনের বেশি লাগবে না। ঠিক আছে? ওই ডিটেলগুলা, যাবতীয় ডিটেলগুলা কিভাবে পোস্ট লিখিয়ে নিয়ে আবার সুন্দর করে পোস্ট করতে হবে টুইটারে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমি দেখাবো। আর পোস্টগুলো করার একদমই সিম্পল রুল হচ্ছে কি, ওদের ওদের যে টুইটারে প্রোফাইল আছে সেটাকে ট্যাগ দিয়ে পোস্টটা করতে হবে। ঠিক আছে? এইটাই হচ্ছে টুইটার পোস্ট করার রুল, এর বাইরে আর কোনো রুল নেই। আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, না করলে সমস্যা নেই। যেমন যে আমার বিষয়ে আমি পোস্ট করছি একটা, এখানে
থ্রেড লিখছি, মোটামুটি বড় 5টা স্টেপের একটা থ্রেড লিখছি। সরি, এটা না, এটার কাইটোর উপর একটা থ্রেড লিখলাম। তো এখানে মোটামুটি 5টা 6টার মতো পোস্ট আমি যুক্ত করছি এই নিচে। তো আপনাকে যে এরকম 5টা 6টা পোস্ট করতে হবে সেটা কোনো বিষয় না, আপনি সিম্পলি এরকম একটা পোস্ট করলেও হবে। তো ওইখানে এঙ্গেজমেন্ট করতে হবে, স্মার্টলি এঙ্গেজমেন্ট করতে হবে, শুধু এঙ্গেজমেন্ট করলেই হবে না, ঠিক আছে। এখানেও সিম্পলি আপনি কাইটোকে নিয়ে পোস্ট করলাম, কাইটোকে ট্যাগ দিতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে রুল। এছাড়া টেলিগ্রাম মানে টুইটার আর কোনো অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর আগে অবশ্যই আপনাকে তাদের ইয়াপিং প্ল্যাটফর্মগুলোতে জয়েন করতে হবে, এবং এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে কী করতে হয়, ওই লিঙ্কগুলো নিয়ে তাদের যে ডিসকর্ড আছে সেখানে তাদের বিভিন্ন প্রোগ্রাম চলে, ওই প্রোগ্রাম এখানে সাবমিট করতে হয়। যেমন এটাতে সাবমিট করতে হয়, এখানে অনেকেই কিন্তু সাবমিট করতেছে। যে পোস্টগুলো করবো সেগুলো নিয়ে এখানে সাবমিট করব। সাবমিশন, এখানে ওদের থ্রেড ক্যাম্পেইন চলতেছে, যদি আমরা থ্রেড লিখি এরকমের 4-5টা পোস্ট একসাথে, সেই থ্রেডগুলো আমরা এখানে শেয়ার করতে পারবো, ঠিক আছে। এবং এখানে আমি কাইটোতে কাজ করতেছি, ওরা এসবিটি দিবে আলাদা করে প্রোগ্রাম করছে। এখানে যত মানুষ জেনারেলের ভিতরে বেশি মেসেজ দিবে, কথা বলবে, তাদেরকে বিভিন্ন রোল দিতেছে, ঠিক আছে। এই ডিটেলসগুলো কিন্তু আমি আলোচনা করব। শুধু যে ইয়াপিং টুইটার নিয়ে আলোচনা করব তা না, ডিসকর্ডে নিয়ে আসার মানেই হচ্ছে আমি আপনাদের ডিসকর্ড ফ্রেন্ডলি করব। ডিসকর্ডে যে প্রোগ্রামগুলো আছে, আপনি কি জানতেন যে, আপনি সত্যি করে বলেন, এর আগে কি আপনি জানতেন যে ডিসকর্ডে থেকে মানুষ মেসেজ দিয়ে র্যাঙ্ক বা রোল নিয়ে অ্যাক্টিভ থেকে সেইখান থেকেও রিওয়ার্ড পাইতে পারে? জানলেও আপনি মানতেন না বা ফ্রেন্ডলি না দেখে এই কাজ আপনি করতেন না। কিন্তু এখন আমি ডিসকর্ড আপনাকে এই কারণে নিয়ে আসছি যাতে আপনি ডিসকর্ড ফ্রেন্ডলি হন এবং এই রিওয়ার্ডগুলো গ্র্যাব করতে পারেন। তো দেখি আপনাদের রেসপন্স কেমন, আর আমরা কতটুকু কী করতে পারি। নেক্সট ভিডিওতে আমি আরও যাবতীয় ডিটেলস একদম হাতে কলমে প্রজেক্ট সিলেক্ট থেকে পোস্ট শুরু করব এবং কিভাবে কি করবেন সব কিছু শেয়ার করব। সেই ভিডিওটা হয়তো বা শুধুমাত্র আমাদের এই ডিসকর্ডের ইউজার যারা তাদের জন্যই হইতে পারে, আবার ইউটিউবেও দিতে পারি, এটা বলতে পারতেছি না এখন অবধি। তবে সিক্রেট যে বিষয়গুলো সেগুলা যদি শেয়ার করি তাহলে ভিডিও এখানে নাও দিতে পারি, আবার ভিডিওতে সিক্রেট জিনিসগুলো আমি শেয়ার নাও করতে পারি, এরকমটাও হইতে পারে। তো জয়েন করেন আমাদের ডিসকর্ডে, কিছুদিন অন্তত 1 মাস সময় দেন, কাজ করেন। তারপর যদি দেখেন যে কিছু হচ্ছে না, তাইলে পরে আপনি বলতে পারেন যে ভাই, হ্যাঁ, এত ফাও সময় আমার নাই খরচ করার।